আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমরা কি করতে যাচ্ছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং উপভোগ করুন। তো এটা হচ্ছে আমরা পিকনিকের আয়োজন করছি। 2024 সালে মামারা হাঁস পাটি দিছিল। তো 2025 সালে ওনারা এখন আবার নতুন করে এই ছাগল পাটি দিচ্ছে। তো আমার আশা আছে ইনশাল্লাহ আগামীতে 2026 সালে হয়তো আমাদের গরুর পার্টি হবে, বলা যায় না কখন কি হয়। তো সম্পূর্ণ আল্লাহর উপর ভরসা রেখে আমরা সামনের দিকে এগোলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ছাগল জবাই করার সময় আমি ভিডিওটা দিতে পারি নাই, কারণ এগুলা দিলে ফেসবুক থেকে বা ইউটিউব থেকে রিস্ট্রাইক আসতে পারে। এখানে দেখতেছেন আমরা মাংসগুলোকে ছোট ছোট আকারে পিস করতেছি, রান্না করার জন্য সবকিছু তৈরি করতেছি। আর এখানে স্পেশাল ভাবে আমাদের রান্না করার জন্য লোক আছে, উনি হচ্ছে আমার মোহন মামা। এই যে এই ব্যক্তি সম্পূর্ণ এই কাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে উনি। আর এখানে রান্না করার জন্য আমরা আলু, টমেটো, পেঁয়াজ, মশলা যা যা লাগে সবকিছু এখানে রেডি করে রাখছি। তো এখানে দেখতেছেন আমিও কাজ করতেছি, আর আমার হাতে থাকা যে অস্ত্রটা দেখতেছেন অস্ত্রটা অনেকদিন ইউজ হয় না। এটা ইউজ না হওয়ার কারণে এটা কাজ করতেছে না। আর নিচে যে আমি যে লাঠিটা দিছি এটা আসলে এই কাজের জন্য না, তারপরও কোনো রকম আমরা এটা দিয়ে চালিয়ে দিলাম আর কি। তো এখানে সবাই কাজ করতেছে, মোটামুটি যে যার মতো করে পারতেছে কাজ করতেছে। তো আমি এগুলো পিস আকারে করে দিচ্ছি, বাকিগুলো মামা করতেছে আর কি। দেখতেছেন সবাই কাজে ব্যস্ত। তো এখানে আসলে ছাগলের মাংসের ভিতরে পশম থেকে যায়, আর এই পশম থাকার কারণে অনেক সময় রান্না করার পরেও দুর্গন্ধ লাগে। তো এই কারণে সবাই মিলে জিনিসগুলোকে ভালোভাবে পরিষ্কার করতেছি, এক একটা করে সবাই পরিষ্কার করে নিচ্ছি, যাতে রান্না করার পরে যাতে কোনো দুর্গন্ধ না লাগে। তো এর মাঝখানে আমাদের যেহেতু আজকে জুমার দিন, তো আজান দিয়ে ফেলতেছে। আমরা নামাজ পড়তে গেছি, নামাজ পড়ে এসে বাকি কাজগুলো এখানে করতেছি। যেহেতু শীতকাল, সময় স্বল্পতার কারণে আমাদের সম্পূর্ণ কাজগুলো করতে পারি নাই। তো এই কারণে আমরা নামাজ পড়ে এসে আবার সব বাকি কাজগুলা করতেছি। তো দেখতেছেন এখানে প্রায় কাজ শেষ, অল্প একটু কাজ বাকি। এখানে আমরা খাওয়ার জন্য কিছু লেবু নিয়েছি এবং কিছু সালাদ করছি। তো সবাই নামাজ পড়ে এসে যে যার মতো করে বসে আছে, কারণ সবাই ক্ষুধার্ত। আর এখানে খাওয়ার সবকিছু আমাদের রেডি, দেখতেছেন সবকিছু প্রস্তুত করা হচ্ছে। আমরা সবাই এখানেই খাবো, সবাই এখানে বসে খেয়ে ফেলবো। তো আর পিকনিক মানে হচ্ছে খোলা আকাশের নিচে বসে সবাই খাওয়া দাওয়া করা। দেখতেছেন সবাই খাওয়া নিয়ে ব্যস্ত, আমি ভিডিও করতেছি। মনে মনে ভাবলাম ভিডিও করলে তো চলবে না, আমারও খেতে হবে। এই সম্পূর্ণ কাজের ভূমিকা রাখছে যে রান্না করছে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই মোহন মামাকে, যেহেতু রান্নার সম্পূর্ণ কাজটাই উনি করছে এবং তার সাথে সাহায্য করছে রাসেল মামা। সবাই টুকটাক কাজ করছে, কাজ করে নাই এমন নাই, সবাই কাজ করছে, সবাই করছে। তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, সবকিছু কমপ্লিট করলাম ভালোভাবে। তো আমরা দুপুরে খাওয়া শেষ করে সবকিছু এদিকে আবার গুছাইয়ে আমরা সবাই একটু রেস্ট নিলাম। তো রেস্ট নিয়ে আমরা আবার সবাই বের হলাম ঘুরতে। তো ঘোরাঘুরি করার সময় আসলে আমি ভিডিও করতে পারি নাই, এই জন্য আমি এখানে ভিডিওটা অ্যাড করতে পারলাম না। তো ঘোরাঘুরি শেষে আমরা আবার চলে আসলাম রাতের খাবার আয়োজন করার জন্য। তো রাতে খাবারের জন্য থাকছে আমাদের খোলা জালি পিঠা। খোলা জালি পিঠা দিয়ে আমরা খাসির গোস্ত দিয়ে খাবো আর কি। তো এখানে দেখতেছেন কত সুন্দরভাবে খোলা জালি পিঠাটা বানাচ্ছে। এই পিকনিকের সম্পূর্ণ A to Z যত কাজ আছে সব কাজে মোহন মামাই করছে। তো উনি সব কাজে পারদর্শী, উনি পারে, উনি করছে সবকিছু। তো আমরা রাতে খাবারের সবগুলা সম্পূর্ণ করলাম, সবাই মিলে খাচ্ছি। আমরা সবকিছু সুন্দরভাবে শেষ করলাম। তো আমাদের এই ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন। তো আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।